জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলাহু ওয়া মুকিলাহু কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ গ্রহণকারী, সুদদাতা, সুদের নথিপত্র লিখিত লেখে যে এবং সুদী কারবারের সাক্ষী থাকে যে আল্লাহর নবী সবার উপর অভিশাপ করেছেন এবং তিনি বলেছেন হুম সাওয়াউন, অপরাধের ক্ষেত্রে সবাই সমান। আপনি কিভাবে মনে করেন যে সুদ দেওয়া এটা কোনো পাপ নয়? এই জন্য সুদ গ্রহণ করা সর্বদাই হারাম। আর সুদ দেওয়া এটা যদি ঠুনকো কারণে আপনি ঋণ নিয়েছেন, একটা ফ্ল্যাট কিনতে আপনি ব্যাংক থেকে সুদের উপরে ঋণ করলেন, ছেলেকে বিদেশে পাঠানোর ক্ষেত্রে ঋণ করলেন, এগুলো এমন প্রয়োজন নয় যার সাথে জীবন মরণের প্রশ্ন জড়িত আছে, তাহলে এই সমস্ত কাজে সুদ ভিত্তিক ঋণ যারা গ্রহণ করে, কিস্তির মাধ্যমে সুদ পরিশোধ করে, ঋণ পরিশোধ করে, এরাও সমানভাবেই পাপী। এই জন্য সুদ থেকে সাবধান থাকতে হবে। ব্যাংকে টাকা রেখে সেখান থেকে সুদী ব্যাংকে টাকা রেখে ইন্টারেস্ট গ্রহণ করা, এটাও সুদের অন্তর্ভুক্ত। আমরা মনে করি একজনকে 1 লক্ষ টাকা দিয়ে ওখান থেকে 1,10,000 টাকা নিলেই মনে হয় শুধু সুদ হয়। সুদের অনেক আপডেট ভার্সন বের হয়েছে। গ্রামগঞ্জে কাউকে টাকা ধার দিলে বলতে হয় না, কিন্তু 6 মাস অন্তরে এত মন করে কি করতে হবে, ধান দিতে হবে। এটা বলা লাগে না, এটাও সুদ। আমাদের গ্রামগঞ্জে বন্ধকি যে প্রথা আছে, এই মাসআলাটা জেনে থাকা ভালো। বন্ধক এটা জায়েজ। আপনার কাছে আমি 1 লক্ষ টাকা ঋণ নিলাম, আমার একটা জিনিস আপনার কাছে বন্ধক রাখতে পারি, এটা ইসলামে জায়েজ, গ্যারান্টি হিসাবে। আমি যদি কখনো গড়িমসি করি, টাকা পরিশোধ না করি, আপনি আমার ওই জিনিস বিক্রি করে টাকা উসুল করে নিতে পারবেন। এজন্য কিন্তু বন্ধকি জিনিস থেকে উপকৃত হওয়া এটা ইসলামে জায়েজ নেই। কিন্তু গ্রামের মধ্যে এটা একটা সুদের অভিনব পদ্ধতি। আমি কারো কাছ থেকে 1 লক্ষ টাকা ঋণ নিলাম, তার কাছে একটা জমিন বন্ধক রাখলাম। এই লোকটা এখন কি করবে, আমাকে ঋণ দেওয়ার বিনিময়ে আমার জমিন থেকে সে উপকৃত হতে থাকবে। হাদিস শরীফের মধ্যে আসছে আল করজু জাররা নাফআন ফাহুয়া রিবা। হাদিসটা যদিও সনদের দিক থেকে দুর্বল, কিন্তু এর অর্থ সর্বসম্মতিক্রমে বিশুদ্ধ। এমন ঋণ যা অতিরিক্ত কোনো বেনিফিটকে টেনে নিয়ে আসে, অতিরিক্ত কোনো উপকারকে নিয়ে আসে, ওই অতিরিক্ত উপকার যা ঋণের বিনিময়ে আপনি গ্রহণ করছেন, এটাই সুদ বলে গণ্য হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি প্রশ্ন করলেন, সাহাবীকে প্রশ্ন করলেন যে আমার কাছে একজন ঋণ নিয়েছে, তা আমি একটা ঘোড়া আমার কাছে বন্ধক রেখেছে, আমি ওই ঘোড়ায় আরোহণ করি, উপকৃত হই। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি যে তার ঘোড়ার পিঠে আরোহণ করছো, সুদ দিয়েছো, এর বিনিময়ে বন্ধকি জিনিস থেকে উপকৃত হচ্ছ, এটাও সুদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য সুদ বড় ভয়াবহ একটা পাপ। মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এক শ্রেণীর মানুষের পেট দেখলাম বিশাল ঘরের মতো, বুতুনুহুম কাল বুয়ুতি ফিহাল হাইয়াত, পেটের মধ্যে বিশাল বিশাল সাপ দেখলাম, তুরা মিন খারিজি বুতুনিহিম, পেটের বাহির থেকে ভেতর দেখা যাচ্ছে। আমি বললাম হায় হায়, এরা কি অপরাধ করেছে, এদের বিভৎস শাস্তি কেন দেওয়া হচ্ছে? জিবরিল আলাইহিস সালাম বললেন হুম আকালাতুর রিবা, তারা হচ্ছে সুদ ভক্ষণকারী। আপনি সুদের পাপকে এত সস্তাভাবে দিচ্ছেন কেন? তাদের জন্য সুদ গ্রহণ করছেন, ছেলে মেয়ের ভবিষ্যৎ গড়নের জন্য। ছেলে মেয়ের হয়তো লাইফ একদিন সেটেল হয়ে যাবে কোনো না কোনো ভাবে, কিন্তু আপনি যে তাদের ভবিষ্যৎ প্রতিষ্ঠার জন্য সুদের দিকে এগিয়ে যাচ্ছেন, আপনার হিসাব তারা দিতে আসবে না, এই হিসাব আপনাকে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুদের গুনাহ আর রিবা লাহু ৭০ বাবান, এর গুনার স্তর হচ্ছে ৭০টা। সবথেকে আইসারুহা, সবথেকে নিম্নমানের যেই গুনাহটা আছে সুদের, এই গুনাহটাই হচ্ছে মিসলু আইয়ান ইহার রাজুল উম্মাহ, কোন ব্যক্তি তার মাকে ধর্ষণ করলে যেই পাপ হবে, সুদের ৭০টা স্তরের সর্বনিম্ন মানের পাপটাই হচ্ছে এমন। তাহলে বড় পাপটা কত বড় হবে তা আপনাকে আমি বোঝাইতে পারলাম না। এই জন্য সুদ থেকে ফিরে আসেন। সুদই এমন একটা পাপ যেটা করলে মানুষ কেমন যেন আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়। বক্তৃতা খারাপ লাগলেও আপনাকে শুনতে হবে, কারণ আমি আপনাকে ভালোবাসি, আমি চাই আপনি জান্নাতে যান। তবে আমি কাউকে চিনি না কারা সুদ খান, নাও থাকতে পারেন আমার সামনে যারা আছেন, আবার থাকতেও পারেন, কারণ অনেক দূর দূরান্ত থেকে আমাদের মসজিদে অনেক মুসল্লিরা আসেন। আমি কারো ব্যাপারে কোনো কিছু জানি না, তবে আপনাকে ভালোবাসি, আপনাকে মহব্বত করি, আপনার কল্যাণ আমি কামনা করি। এই জন্য বক্তৃতা তিতা লাগলেও যদি রাসূলের কথা অনুযায়ী হয় তাহলে গ্রহণ করতে হবে, মিঠা লাগলেও যদি রাসূলের কথা অনুযায়ী হয় তাহলে গ্রহণ করতে হবে। আমি ব্যক্তিগতভাবে কোনো কথা বললে সেটা যদি আপনার ভালো না লাগে, পরামর্শ এটা আপনি ফেলে দিতে পারেন, কিন্তু কথা যদি রাসূলের হয়, কথা যদি কোরআনের হয়, তাহলে ফেলে দেওয়ার কোনো সুযোগ নাই। যদি মুমিন হয়ে থাকেন, এটা মাথায় রেখে আপনাকে চলতে হবে, এ কথাই চূড়ান্ত।